দুর্বল হয়ে ঘূর্ণিঝড় চিত্রাং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে শক্তিশালী অবস্থায় এটি দেশে 9 ঘন্টা অবস্থান করেছে। মঙ্গলবার সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হবে। ডিসেম্বরের মধ্যে আবারও একটি ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু তারপরে যদি কোনো ব্যতিক্রম কিছু আসে তাহলে অবশ্যই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেটি মনিটর করবে এবং মনিটর করছে এবং সেটাকে অবহিত করবে। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটা সিজন অক্টোবর নভেম্বর, শুধু অক্টোবর নভেম্বর না, ইভেন ডিসেম্বরের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। কিন্তু ডিসেম্বরের বিষয়টা উল্লেখ করা হয় না এই বাংলাদেশ অঞ্চলে। এই কারণেই ডিসেম্বরের ঘূর্ণিঝড়গুলি জলবায়ুগতভাবে কিন্তু ভারতীয় অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করে। সুতরাং আমাদের হাতে মাত্র অক্টোবরের লাস্ট উইক আমরা আসছি, নভেম্বর এখনো পুরো মাস রয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা ওয়াচফুল আই রাখছি বে অফ বেঙ্গলে এবং আমাদের সবাইকে মনোযোগ রাখতে হবে। এখনো আমাদের হাতে 1 মাসের বেশি সময় আছে। এই সময়ে আবার নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং এটা আমাদেরকে একটু মনোযোগ রাখতে হবে এবং যখনই এই জাতীয় কোনো সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে প্রদান করা হবে তাতে সাড়া দিতে হবে। এটা হলো আমার অনুরোধ সবার কাছে। আর পরবর্তী যে বিষয়টা আসছে যে এই বছর বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম হয়েছে। বর্ষাকালে বৃষ্টিপাত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং গত সপ্তাহের অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে যে বৃষ্টিপাত ছিল সেই বৃষ্টিপাতের রেকর্ড অনুযায়ী স্বাভাবিক অপেক্ষা 26% ঘাটতি ছিল। এখন প্রশ্ন আসছে যে এখন এই যে মৌসুমে যে বৃষ্টিপাতটা অক্টোবরে যে বৃষ্টিপাত হলো এটিকে যদি আমি শুধুমাত্র অক্টোবরের বৃষ্টিপাত হিসাবে বলবো তাহলে এটাকে বলবো এক্সেস রেইনফল ফর অক্টোবর মান্থ।